বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা লজ্জিত। আজকের জামাত ইসলামের সাতক্ষীরা 4 আসনের যিনি এমপি মনোনীত হয়েছেন গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ পার্লামেন্টের একজন সংসদ সদস্য, আজকে বাংলাদেশের নীতি নির্ধারণী যাদের হাতে হবে, যাদের দ্বারা এদেশের সভ্যতা লেখা হবে, সভ্যতা করবে, এদেশে নিয়ন্ত্রিত হবে, আমাদের মা বোন থেকে সাধারণ মানুষ নিরাপত্তা খুঁজবে। আজকে সেই সব লেভেলের যারা রয়েছে, সেই সব স্তরের মানুষের এমন ন্যাক্কারজনক নির্লজ্জ বেহায়াবানা জাতি হিসাবে বাংলাদেশের মানুষের একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা ধিক্কার জানাই সেই সব মানুষদের যারা তাদের লেবাজের আড়ালে, তাদের কালো চরিত্র, যারা তাদের লেবাজের আড়ালে যারা প্রসূত ঢেকে রেখেছে, ভণ্ডামি করছে জাতির সাথে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, 90% মুসলমানের দেশে ইসলাম এবং আল কোরআন নিয়ে কোন রকমের ভণ্ডামি এই দেশের জনগণ মানবে না, মুসলিম উম্মাহ মানবে না। আল কোরআন 90% মুসলমানের, ইসলাম এদেশের 90% মুসলমানের। সুতরাং এই দুটি জিনিসে কাজ করবেন না, কারণ একজন মুসলমান হিসাবে এটা আমরা দৃঢ় বিশ্বাস করি, এটা আমরা লালন করি, ধারণ করি, আমরা প্রয়োজনে এটা আমরা আত্মাহুতি দিতে পারবো। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। পদ বাহিনী রয়েছে জামাত ইসলামের। আজকেও একজন দেখবেন মংলা উপজেলার জামাতের এক নেতা একটি পোস্ট করেছে, গাজী নজরুল ইসলামের নাকি দ্বিতীয় স্ত্রী, এটা নাকি রটানো হয়েছে, বানানো হয়েছে কহিনুর সর্দার নামে এক লম্পট। আমি কহিনুর সর্দার সহ সকল পদ বাহিনীর উদ্দেশ্যে বলছি, মিষ্টি মিষ্টি কথা বলে নোংরামি করবেন, এটা আমরা মেনে নিতে পারবো না।